কথায় আছে যত গর্জে তত বর্ষে না। ইসরায়েলে ইরানের ড্রোন হামলার জবাবে ইস্পাহান শহরে ইসরায়েলের সীমিত ও নিয়ন্ত্রিত হামলা অন্তত তাই বলছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এখন নানাভাবে ইসরায়েলের এমন চুপসে যাওয়ার আচরণের কারণ খুঁজছেন হন্যে হয়ে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার উপর ভিত্তি করে আমাদের আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি ডুবাই আয়েশা। রয়টার্স বলছে, ইসরায়েলের এমন আচরণের পেছনে মূল কারণ মার্কিন চাপ ও দেশটির অভ্যন্তরীণ বিভাজন। ইরানের হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির যুদ্ধ মন্ত্রিসভা বৈঠকে বসে। ওই বৈঠকে ইরানে ব্যাপক শক্তি নিয়ে আক্রমণের পরিকল্পনার প্রস্তাবের অনুমোদনও দেয়া হয়, কিন্তু পরে তারা তা থেকে পিছিয়ে আসে। জানা গেছে, সেদিনের বৈঠকের পর ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার অন্তত ৩ সদস্য ইরানের পারমাণবিক স্থাপনা সহ কৌশলগত অবস্থানগুলোতে যে কোনো ধরনের সরাসরি ও বড় আকারের হামলার ব্যাপারে ভেটো দিয়েছেন। মূলত অভ্যন্তরীণ এই বিভাজন এবং যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই ইসরায়েল ইরানে বড় আকারের হামলা চালাতে গিয়েও থেমে গেছে। ইরানের হামলার বিষয়ে প্রতিবেশী দেশ জর্ডানের কাছ থেকেও সবুজ সংকেত পায়নি ইসরায়েল। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ সবাইকে স্পষ্ট করে দিয়েছে যে তারা ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের ক্ষেত্র হবে না। এই দৃঢ় অবস্থান দ্ব্যর্থহীনভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে তা এমনভাবে সাজানো ছিল যাতে আঞ্চলিক উত্তেজনা উস্কে না ওঠে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র নিযুক্ত সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত ইতামার রাবিনোভিচ বলেন, ইসরায়েল মূলত প্রতিক্রিয়া দেখানোর তাগিদ এবং একটি ক্রিয়া প্রতিক্রিয়ার চক্রে প্রবেশ না করার যে আকাঙ্ক্ষা তার মধ্যে সমন্বয় করার চেষ্টা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলার বিপরীতে ইসরায়েল এমন প্রতিক্রিয়ার পেছনের বড় একটি কারণ নেতানিয়াহুর ওপর ক্রমবর্ধমান মার্কিন চাপ। নেতানিয়াহু যুদ্ধ মন্ত্রিসভার ২ মন্ত্রী বেনি গান্তজ ও গাদি এইজেনকট ইরানি হামলার ব্যাপারে বারবার কড়া জবাব দেওয়ার পক্ষে মত দিয়েছেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের তরফ থেকে ভিন্ন মত পাওয়ায় তাদের দাবি ভেস্তে যায়। ইসরায়েল শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন তারা ইরানে অবশ্যই হামলা চালাবে, তবে কখন, কবে এবং কিভাবে এই হামলা চালানো হবে তা খুব একটা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এক ভার্চুয়াল বৈঠকেও বসেন। সেখানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানে হামলার ব্যাপারে বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয় ইসরায়েলকে।